আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ের 119 পৃষ্ঠা এই লিটার সম্পর্কে। এতদিন করলাম কিলোগ্রাম, কিলোমিটার, মিটার বা গ্রাম, গ্রাম, কিলোগ্রাম, মিটার, কিলোমিটার হয়ে গেছে। আজকে কিলো, লিটার, লিটার, তাই না? তো একই সূত্র প্রয়োগ করব আমরা। এই জন্য যদি আজকের ক্লাসটি দেখার আগে একেবারে এই অধ্যায়ের প্রথম ক্লাসটি দেখে থাকো প্লেলিস্ট ওপেন করে, তাহলে অবশ্যই, এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কে দেওয়া আছে, এর 3 ক্লাস আগে প্রথম ক্লাসটি আছে, তাহলে সেখান থেকে তোমরা ভালো ধারণা নিতে পারবে। তবে আজকেটাও যে কম হবে তাও না, যা হোক এই এককগুলো ধারাবাহিকভাবে মনে রাখতে হবে। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার। তো এই যে মিটার আছে না, মিটারের জায়গায় লিটার বলো, তাহলেই একই বিষয়। তাহলে এখানে কিলোমিটার বলছি, আমরা বলবো কিলো লিটার, হেক্টো লিটার, ডেকা লিটার, তারপর লিটার, ডেসি লিটার, সেন্টি লিটার, মিলি লিটার। ওকে, এই অন্য কিছু না। তাহলে আমরা এই যে স্ক্রিনে যেটা লক্ষ্য করছো 119 পৃষ্ঠার এই যে এগুলো আমরা করতে পারবো। এগুলো অবশ্যই আমরা এখন চলো খাতায় কলমে করে দিচ্ছি, আশা করছি সবাই বুঝতে পারবে। তাহলে এই ধারাবাহিকভাবে মনে রাখার কৌশলটা কি? কিলাইয়া, হাকাইয়া, ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। কিলাইয়া কিলোলিটার, হাকাইয়া হেক্টোলিটার, ডাকাত ডেকালিটার, এভাবে মনে রাখবে, ঠিক আছে? যেগুলো প্রতিদিন বলে আসছি আমি। যাই হোক, এখন এখানে লক্ষ্য করছো 4050 লিটার। তো 4050 লিটার কত কিলোলিটার আর কত ডেকালিটার? দেখো, এই যে লিটার, এখানে ধরো হচ্ছে লিটার, তাহলে লিটার থেকে কিলোলিটারে আসছে, অবশ্যই 1 2 3 4 1000 দ্বারা এটাকে ভাগ হবে। 1 লিখে 3টে শূন্য মানে 4 ঘর। তো 1000 দ্বারা ভাগ করলে অবশ্যই প্রথমে 4 কিলোলিটার, আর 50 লিটার বাকি থাকে। এই লিটারকে ডেকালিটার করব, তো লিটারকে ডেকালিটার করব, তারপর 1 2 1 লিখে একটা শূন্য, তাহলে 2 ঘর, তার মানে 10 দ্বারা ভাগ, 5 10 50। 5 লিটার 585 মিলিলিটার, মোট কত সেন্টিলিটার? হ্যাঁ, এটা দেখো আমাদের রাফে করে আসতে হবে কিছুটা। কিভাবে? যেহেতু সেন্টিলিটার করতে বলেছে আর এখানে আছে মিলিলিটার, হ্যাঁ, দেখো একটা জটিল প্রক্রিয়া মনে হচ্ছে দিয়ে দিয়েছে, কিন্তু আমি যে নিয়মে করব, যে নিয়মে শেখাবো, এটা কোনো জটিল নয়। তো এখানে লিটার আছে, এখানেও মিলিলিটার আছে, তো সবটাকেই মিলিলিটার করি অ্যাট ফার্স্ট। মিলিলিটার আছে থাক, 5 লিটার সমান কত মিলিলিটার? এই যে লিটার, লিটার থেকে মিলিলিটারে যাও, তার মানে সোজা পথে যাচ্ছ। 1 2 3 4 1000 দ্বারা গুণ, 1 লিখে 3টা শূন্য, তার মানে 1000 দ্বারা গুণ। তো 5 লিটারকে 1000 দ্বারা গুণ করলে 5000, আর 5585 মিলিলিটারকে যদি আমরা সেন্টিলিটার করি, অর্থাৎ এই 5585 মিলিলিটারকে সেন্টিলিটার করব। তো মিলিলিটার কোনটা? মিলিলিটার হচ্ছে এটা। এই মিলিলিটারকে সেন্টিলিটার করব, তো মিলিলিটারকে সেন্টিলিটার করলে 10 দ্বারা ভাগ হচ্ছে, উল্টা পথে যেহেতু আসছে, মিলিলিটার থেকে সেন্টিলিটার ব্যাক, তার মানে 1 লিখে একটা শূন্য, 10 দ্বারা ভাগ। তো 10 দ্বারা যদি ভাগ করি, এর নিয়মটা আমি শিখিয়েছি এর আগেও, এখানে একটা শূন্য, তাই 1 ঘর পর দশমিক আসবে, এখানে দশমিক আসবে, ঠিক আছে? ওকে, তাহলে উত্তরটা হচ্ছে 5 5 8 5, অর্থাৎ ডান দিক থেকে বামের দিকে এসে 1 ঘর পর দশমিক আসবে 10 দ্বারা যদি করো। কেন? একটা শূন্য, তাই। এটা সহজে বোঝালাম এবং সহজভাবেই করতে হবে তোমাদের এগুলো। 4 কিলোলিটার 5 লিটার, মোট কত লিটার?
তো 5 লিটারের কোনো কাজ নেই। এবারে 4 কিলোলিটার মানে কত লিটার সেটা দেখি। 4 মানে 4000, তো 4000 5 লিটার, মোট মেলে 4005 লিটার। এবার দেখো 8 লিটার 20 মিলিলিটার, মোট কত মিলিলিটার। তো 20 মিলিমিটারে প্রকাশ করতে বলেছে। 8 লিটারকে আগে মিলিলিটার করি, লিটার থেকে মিলিলিটার 4 ঘর, তার মানে 1000 দ্বারা গুণ, তার মানে 8020, 8020। 750 মিলিলিটারকে লিটার করতে বলেছে, 750 মিলিলিটারকে লিটার। এই যে মিলিলিটারকে লিটার করেছে মানে উল্টা পথে আসছে। এই মিটারকে কিন্তু আমি লিটার ধরেছি, হ্যাঁ, বলেই দিচ্ছি আমি। তো উল্টা পথে এসেছে, 1 2 3 4, এক লিখে 3টা শূন্য দিলে 4 ঘর হচ্ছে। 1 লিখে 3টা শূন্য দ্বারা এটাকে ভাগ, যখন 1 লিখে 3টা শূন্য দ্বারা ভাগ হবে, তো 3টা শূন্য থাকার কারণে 1 2 3, 3 ঘর পর দশমিকটা এখানে আসবে, অর্থাৎ উত্তরটা হবে তখন এই যে এরকম 7 5, এখানে দশমিক বসবে আর এখানে শূন্য বসবে। এই শূন্যটা দেওয়ার প্রয়োজন নেই, হ্যাঁ, কারণ দশমিকের পরে কোনো অঙ্ক থাকলে সেই অঙ্কের পরে যদি শূন্য থাকে সেই শূন্য না দিলেও হবে। আবার 2টে শূন্য থাকলেও সমস্যা নেই, 3টে শূন্য থাকলেও সমস্যা নেই, একই মান প্রকাশ করে। সো এই যে এই শূন্যটা দেওয়ার আর প্রয়োজন মনে না করলেও হবে, তবে দিলে ভুল হবে না। ঠিক আছে। আবার সেন্টিলিটারও চেয়েছে, তার মানে এটাকে লিটার তো করেছি, এটাকে আবার সেন্টিলিটারও করতে চেয়েছে। যাই হোক, আমরা এটাকে না করে এটাকে করবো, একই বিষয় দাঁড়াবে। তো মিলিলিটার থেকে সেন্টিলিটার যদি করো, মিলিলিটার থেকে সেন্টিলিটার যদি করো, এই যে মিলিলিটার থেকে সেন্টিলিটার, তো মিলিলিটার থেকে সেন্টিলিটার মানে 10 দ্বারা ভাগ, 10 দ্বারা ভাগ দিলে 1 ঘর পর দশমিক, তারপর দশমিকটা এখানে আসে পড়ছে। ঠিক আছে, এই যে এখানে এসে দশমিক পড়ছে, মানে 7 5 সেন্টিলিটার। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা এই যে এটা করব 21.56 লিটার। 21.56 লিটারকে ডেকা লিটার করতে বলেছে। এই যে লিটার, এখানে লিটার থেকে ডেকা লিটার, তার মানে উল্টা পথে আসছে, মানে আরো ভাগ হচ্ছে। কত দ্বারা ভাগ হচ্ছে? লিটার থেকে ডেকা লিটার 1 2, 1 লিখে একটা শূন্য, 10 দ্বারা ভাগ হচ্ছে। 10 দ্বারা ভাগ মানে 10-এর সাথে একটা শূন্য, তাই দশমিক বিন্দু 1 ঘর সরে এদিকে আসবে। তার মানে এই 2 এখানে আসছে দশমিক, তারপর দশমিকটা এখানে যাবে, তাহলে 2.156। এটাকে আবার সেন্টিলিটারও করতে বলেছে। সেলি মানে সেন্টিলিটার, তো আমরা লিটারকে সেন্টিলিটার করব, আমরা এটাকেই নিয়ে কাজ করব। ঠিক আছে, লিটারকে সেন্টিলিটার, তো লিটার থেকে সেন্টিলিটার এই দিকে, তার মানে সামনের দিকে 1 2 3, সামনের দিকে যাচ্ছে, তার মানে 100 দ্বারা গুণ হবে, কেননা 1 2 3, 3 ঘর মোট। তো 1 লিখে 2টো শূন্য দিলে 3 ঘর হয়। 100 দ্বারা যদি গুণ দাও তাহলে 100-র সাথে 2টো শূন্য থাকে, অর্থাৎ বিষয়টা এরকম, বুঝিয়ে দিই, এখানে লিখে আরও 5 6 গুণ 100। এই 100-র সাথে 2টা শূন্য যেহেতু গুণ হচ্ছে, গুণের সময় দশমিক বিন্দু ডান দিকে 2 ঘর সরে যাবে, এখানে 2টা শূন্য, তাই 2 ঘর সরে যাওয়া মানে 1 2 এখানে শেষে চলে যাবে, মানে দশমিক বিন্দু উঠে এখানে শেষে চলে যাবে। তার মানে উত্তরটা হচ্ছে তখন 2 1 5 6। ওকে শিক্ষার্থীর বন্ধুরা, আশা করছি খুব চমৎকারভাবে এই ফাঁকা ঘর খালি ঘরগুলো পূরণ করে তোমরা বুঝতে পারলে। তো ঠিক আছে, অবশ্যই পরের যেটা আসবে, যে ক্লাসটি আসবে সে ক্লাসটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং সেই সাথে বলে দিচ্ছি প্লে লিস্ট ওপেন করে, অর্থাৎ চ্যানেলের ভিতরে ঢোকে প্লে লিস্ট ওপেন করে সেখান থেকে তোমরা ইচ্ছে মতো আগের পৃষ্ঠার যে কোনো সমাধান তোমরা পেয়ে যেতে পারবে। লেখা আছে গোল্ডেন ম্যাথ 5। এছাড়াও শর্ট কোড আছে আমার একটা, সেটা হচ্ছে GME, অর্থাৎ গোল্ডেন ম্যাথ এডুকেশন, GME 5 পেজ এত। তাহলে এই 5টা অবশ্যই সংখ্যায় লিখবে, অঙ্কে লিখবে, পেজ
পেজ নম্বর উল্লেখ করবে, GME পেজ এত, সেই পেজের উত্তর তোমরা পেয়ে যাবে। ভালো থেকো।